সবাইকে ওয়েলকাম করছি আমাদের প্রথম মডিউলের 3 নম্বর ভিডিওতে। এখানে আমরা আগের ভিডিওতে যেটা বিষয় দেখতেছি যে ম্যানেজমেন্ট কনসেপ্টের মধ্যে 4টা ইম্পর্টেন্ট শব্দ আমরা দেখেছিলাম, যে হচ্ছে প্রথমটা প্ল্যানিং করা, তারপরে অর্গানাইজিং করা, এটা লিডিং, তারপরে রিসোর্সগুলোকে কন্ট্রোল করা, রাইট? সো আপনি একজন সুপারভাইজারের ডেফিনেশনটা কিন্তু ব্রড, রাইট? আমরা এই কোর্সটা ফোকাস করছি শুধু আরএমজি সুপারভাইজারদের ক্ষেত্রে, বাট সুপারভাইজার কনসেপ্টটা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড ইট ডিফারেন্স। আপনি যদি একটা টিম ম্যানেজ করেন, আপনি যদি একজন টিম লিডার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি সুপারভাইজার। আপনি আইটি টিম হতে পারে, আপনার আরএনজি টিম হতে পারে, আপনি যে সেক্টরে, আপনার এডুকেশন টিম হতে পারে, যে সেক্টরে আপনি কাজ করুন না কেন, সুপারভাইজার মিনস আপনি কিন্তু আসলে একটা টিম লিড করছেন। সো একটা টিম মানে কি, কিছু পিপল, কিছু মানুষ যেগুলো আপনার সাথে সম্পৃক্ত হয়ে একটা অবজেক্টিভ সার্ভ করার জন্য তারা কাজ করে যাচ্ছে। সো আপনি যদি টিম লিডার হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু একজন সুপারভাইজার, রাইট? আপনি কোন সেক্টরে, ইট ডাজন্ট ম্যাটার ইজ দ্যাট ইউ আর মেনটেনিং আ টিম। সো একজন সুপারভাইজার হিসাবে আপনি কোন ফাংশনে বা কোন ম্যানেজারিয়াল ফাংশনে আপনি কাজ করেন? ট্রুলি আমরা যেটা বলেছি, 4টা ম্যানেজারিয়ালের মধ্যে যে 4টা স্টেজ বা 4টা কাজ করতে হয়, সেই 4টা কাজই কিন্তু একজন সুপারভাইজার হিসেবে আপনি করে থাকেন। সো প্ল্যানিং, ধরুন আপনার অর্গানাইজেশন আপনাকে বলল যে আজকের মধ্যে 10,000 পিস শার্ট প্রোডাকশন দিতে হবে। তার মানে এই 10,000 পিস শার্ট প্রোডাকশন দিতে গিয়ে আপনি প্রথমে কি করবেন? এটাকে নিয়ে প্ল্যান করবেন না? আমি কিভাবে কাজটা করব, আমার কতজন মানুষ আছে, কতজন অপারেটর আছে, আমার কি কি সম্পদ আছে, কি কি সম্পদ নেই, কোনগুলো দরকার, কোনগুলো দরকার নেই, এগুলো নিয়ে আপনি একটা বিস্তারিত প্ল্যান করে ফেলবেন, রাইট? সো আপনার প্ল্যান হচ্ছে প্রথমটা। একজন সুপারভাইজার হিসেবে ধরুন আপনি আইটি টিমই পরিচালনা করেন, আপনার প্রজেক্ট ম্যানেজার আপনাকে বলল যে আপনি 1 মাসের মধ্যে এই প্রজেক্টের এই সফটওয়্যারটা ডেভেলপ করে দিবেন। তার মানে আপনাকে প্রথমে কি করতে হবে? এটা নিয়ে একটা বিস্তারিত প্ল্যান করতে হবে। সো এই প্ল্যানটাকে আমরা বলি ম্যানেজারিয়াল ফাংশনের প্রথম অংশ। সো এটা ডেলি টু ডেলি হতে পারে, মান্থলি হতে পারে, ইয়ারলি হতে পারে, হোয়াট এভার। এটা কিন্তু বিভিন্ন স্টেজে বিভিন্নভাবে প্ল্যানিং আমরা করে থাকি। এর পরের যে ম্যানেজারের ফাংশনটা হচ্ছে প্ল্যান করে তো আপনি বসে থাকবেন না। টিম লিডার হিসাবে কী করতে হবে? কাজটাকে গ্রাউন্ডে কাজটা করিয়ে নিতে হবে। সো কাজটা সংগঠিতকরণ বা অর্গানাইজিং বা কাজটা সম্পূর্ণ করা সেকেন্ড স্টেজের ম্যানেজারিয়াল ফাংশন। সো এর পরে যেটা ইস্যুটা আছে, আপনি কাজটা করতে গিয়ে আপনাকে দেখতে হবে যে কাজটা আসলে সঠিকভাবে হচ্ছে কি না। XYZ এই পিপলগুলো আসলে সঠিক কাজটা সঠিকভাবে করছে কি না। সঠিক কাজ করা আর সঠিকভাবে কাজ করা দুটো শব্দ বলেছিলাম আগের ভিডিওতে, ইফেক্টিভলি আর এফিসিয়েন্টলি। আপনার টিম মেম্বারটা কীভাবে কাজ করছে এটার দিকে লক্ষ্য রাখা, নজর রাখা। সো এটা হচ্ছে লিডিং বা নেতৃত্ব প্রদান করা। এটা হচ্ছে যে কোনো সুপারভাইজারের একটা অন অফ দ্য সিগনিফিক্যান্ট অ্যাক্টিভ রোল বলে থাকি আমরা। সো এই অ্যাক্টিভ রোলটা হচ্ছে লিডারশিপ বা নেতৃত্ব প্রদান করা। এটা হচ্ছে ম্যানেজারিয়াল ফাংশন। এরপরে কন্ট্রোল করা। আপনার টিম যদি অতিরিক্ত ব্যয় করে, সেই ব্যয়টাকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। অতিরিক্ত যদি সময় নেয়, ওই সময়টাও কিন্তু আপনার অর্গানাইজেশনের জন্য এক্সপেন্স বা কস্ট হিসাবে কাউন্ট করা হয়। সো আপনার এই যে কন্ট্রোল করা আশপাশের রিসোর্সগুলো, সেগুলো কিন্তু আপনার ম্যানেজারিয়াল ফাংশন, যেটা একজন সুপারভাইজার হিসেবে আপনি পারফর্ম করে থাকেন বা সম্পৃক্ত থাকেন সেই কাজের সঙ্গে। এরপরে আমরা আরেকটু বিস্তারিত কথা বলে আসি। প্ল্যানিং জিনিসটা কি? প্ল্যানিংটা হতে পারে দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক লক্ষ্য, টার্গেট ঠিক করে আপনি প্ল্যান করবেন। এটা সুপারভাইজারের একটা প্রথম কাজ, যেটাকে আমরা প্ল্যানিংয়ের মধ্যে ধরে থাকি। এরপরে আরও কিছু বিষয় আছে যেগুলোকে আপনার কনসিডারেশনে রাখতে হবে, চিন্তার মধ্যে রাখতে হবে। সেগুলো হচ্ছে কতগুলো মেশিন প্রয়োজন আমার কাজটা শেষ করতে, কতগুলো অপারেটর আমার প্রয়োজন ওই কাজটা শেষ করতে, এবং কত সময়সূচি লাগবে, কে কোন শিফটে কাজ করবে, কে কখন তার ছুটি থাকবে। এগুলো একটা কম্বাইন্ড কাজের প্যাকেজটাকে আপনি প্ল্যান করবেন। এটা সুপারভাইজারের প্রথম ম্যানেজারিয়াল ফাংশন। এরপরে ম্যানেজারিয়াল ফাংশন যেটা হচ্ছে আরও একটু চিন্তা করা, যেটা এই পয়েন্টটা হচ্ছে এই কাজটা করতে গিয়ে কী কী সমস্যা আসতে পারে সেগুলো সম্পর্কে একটা পূর্বে ধারণা বা অ্যাসেস তৈরি করে রাখা, যেন কাজটি গ্রাউন্ডে গিয়ে ওই প্রবলেমগুলোর কথা আপনি আগে থেকে মেন্টালি একটা প্রিপারেশন নিয়ে রাখতে পারেন। সো এই পরিকল্পনার মধ্যেই এগুলোও থাকবে যে কী কী সমস্যা ঘটতে পারে। হয়তো টাইম বেশি লাগতে পারে বা কম লাগতে পারে, লোক কম লাগতে পারে, বেশি লাগতে পারে, আমার কস্ট এত আসতে পারে, এত কম বেশি।
এই ভেরিয়েবলগুলো কিন্তু সবসময় ফ্ল্যাকচুয়েট করবে, হ্যাঁ, এগুলোকে ফ্ল্যাকচুয়েট করবে, সেহেতু এগুলো সম্পর্কে কিছু কিছু প্রবলেম অ্যারাইজ করবে, প্রবলেমগুলো আসবে, সেগুলোকে ডিল করার জন্য পূর্বেই একটু প্রিপারেশন থাকা, সেটা হচ্ছে প্ল্যানিংয়ের মধ্যে থাকবে। এরপরে যেটা আমাদের আসছে সেটা হচ্ছে কাজটাকে কিভাবে গ্রাউন্ডে শেষ করবেন, যে কাজ নির্ধারণ করবেন প্রতিদিন কত অংশ প্রতি ঘন্টায় সেই কাজগুলোকে বিভিন্ন স্লটে ভাগ করে কাজগুলোকে যত স্মুথলি যত দ্রুত আপনি কাজটা আদায় করতে পারেন। সো আরও কাজগুলোকে আবার সমন্বয় করা, হ্যাঁ, কাজগুলোকে সমন্বয় করা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। আপনি দেখা যাচ্ছে একটা টিমের মধ্যে 20 জন টিম মেম্বার আছে, 20 জন টিম মেম্বার কিন্তু একই কাজের 20টা অংশে কাজ করে। সো এই 20টা অংশের এক জায়গায় করে একটা টোটাল আউটপুট বের করা হচ্ছে কাজটা সমন্বয় করা। সো কাজটা সম্পূর্ণ করতে গিয়ে দেখা যাচ্ছে আপনি এক্সকে বললেন, এক্স বললো আমি তো আমার কাজ শেষ করেছি, ওয়াইকে বললেন ওয়াইকে কাজটা শেষ করেছে, বাট ফাইনাল আউটপুটের জন্য কাজটাকে সমন্বয় করা একজন সুপারভাইজার হিসাবে ম্যানেজারিয়াল, এটা একটা ম্যানেজারিয়াল ফাংশন। সো এই দিকটাকে আপনাকে সিনসিয়ারলি খেয়াল রাখতে হবে। লিডারশিপ, নো ডাউট, লিডারশিপ হচ্ছে এমনই একটা ইস্যু, এমনই একটা ইনভিজিবল ইস্যু যেটা আপনার কাজের পারফরমেন্সটাকে রাতারাতি বা একটা বিশাল পরিবর্তন এনে দিতে পারে। আপনি যদি কোয়ালিটি লিডারশিপ আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনার লোকগুলো এঙ্গেজ থাকবে, আপনার লোকগুলো কিন্তু আপনার সাথে সম্পৃক্ত থাকবে, আপনার সম্পৃক্ত লোকগুলোকে দিয়ে আপনি অনেক বেশি কাজ করাতে পারেন। আপনার লোকগুলোকে আপনি যত বেশি সম্পৃক্ত করবেন তত বেশি আপনার লিডারশিপ কোয়ালিটিটা বুস্ট করবে। অ্যাজ এ রেজাল্ট আপনার প্রোডাক্টিভিটি বা আপনার যে ডিমান্ড সেটা তত তাড়াতাড়ি পূরণ হবে। সো নেতৃত্ব প্রদান করতে গিয়ে প্রথমে যে জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে তা হচ্ছে আপনার আন্ডারে যারা কাজ করে তাদের চাহিদাগুলো জানা। তাদেরকে যদি আপনি রিসোর্স কম দিয়ে থাকেন তাহলে কিন্তু তারা আপনাকে বেটার পারফরমেন্স আপনাকে দিতে পারবে না। সো রিসোর্সটা কম আছে না বেশি আছে আপনাকে ফলো আপ করতে হবে। আপনি তাদের প্রবলেমগুলো অ্যারাইজ হলে সলভ করলেন না তাহলে কিন্তু বেটার আউটপুট আপনি পাবেন না। সো লিডারশিপের মধ্যে এগুলো আপনাকে জানতে হবে, কর্মীদের চাহিদাগুলো কী, আপনার টিম মেম্বারদের চাহিদা কী। অনেক সময় দেখা যাচ্ছে সব চাহিদাই বা সব রিসোর্স বা সম্পদ আপনি দিয়ে দিলেন, কোনো ঘাটতি নেই, বাট মানুষের মধ্যে মোটিভেশনের ঘাটতি কিন্তু আজকে আসে কালকে থাকতে নাও পারে, বা মোটিভেশনটা কিন্তু সবসময় ফ্ল্যাকচুয়েট করে, ওঠানামা করে। সো এই মোটিভেশনটা সবসময় প্রদান করতে হয়, সবসময় মোটিভেট করতে হয়, মানুষকে মোটিভেট করে পারফরমেন্সটা আদায় করতে হয়। সো একজন সুপারভাইজার হিসেবে নেতৃত্ব কোয়ালিটির মধ্যে মোটিভেশন, মানুষকে মোটিভেট করার যে ক্যাপাসিটি সেটা আপনাকে লিডারশিপের মধ্যে ডেভেলপ করতে হবে। এটা হচ্ছে একটা ম্যানেজারিয়াল ফাংশন। আচ্ছা, এরপরে যেটা তথ্য ফিডব্যাক প্রদান করা। লিডার হিসাবে আপনি কোনো ইনফরমেশন দিবেন এবং ফিডব্যাক নেবেন, এগুলো খুবই সিম্পল একটা টাস্ক, বাট লিডারশিপ যারা ভালো করতে পারে এই কাজগুলো ভালো করে এবং টিমের পারফরমেন্স তত বাড়ে। এরপরে দলীয় প্রথা চালু করা। অনেক সময় আমাদের দেখা যায় টিমের মধ্যে বিচ্ছিন্ন বা ভঙ্গুর দশা তৈরি হয়, এতে করে কি হয়, আমাদের পারফরমেন্সটা কমে আসে। এই যদি আপনি টিমের মধ্যে দলীয় কাজটা প্রমোট করতে পারেন তাহলে কি হবে, তাহলে আপনার টিমের পারফরমেন্সটা বেস্ট হবে। যদি এত টিম নিয়ে আমরা কথা বলছি, এই টিম কিন্তু আসলে আমাদের কতটা ইফেক্টিভ, কত দক্ষভাবে আমরা টিমটাকে চালাতে পারবো ততই আমাদের ভালো আউটপুট আসবে। সো লিডারশিপ একটা বড় জিনিস যেটাকে আমরা বলে থাকি বিভিন্ন লিডারশিপের কোয়ালিটিগুলো একজন সুপারভাইজার হিসেবে আপনার মাঝে ডেভেলপ করতে হবে। আপনার মাঝে আরও যে জিনিসগুলো ডেভেলপ করা প্রয়োজন সেটা হচ্ছে প্রশিক্ষণ এবং কোচিং প্রদান করা। একজন সুপারভাইজার হিসাবে 10 জন লোককে যখন আপনি চালনা করবেন, 10 জন লোকের ফিলোসফিগুলো বোঝা, তাদের টেন্ডেন্সি বোঝা, তাদের অ্যাটিটিউড বোঝা এবং তাদের ঘাটতিগুলোতে প্রশিক্ষণ এবং কোচিংয়ের মাধ্যমে তাদেরকে ডেভেলপ করা, আলটিমেটলি তাদের ব্যক্তিগতভাবে তাদেরকে ডেভেলপ করা, মানে আপনার কালেকটিভলি আপনি কিন্তু প্রফিটেবল হচ্ছেন। ইট মিনস আপনি একজনকে ডেভেলপ করলে আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, মানে আপনি কিন্তু ফাইনালি লাভবান হচ্ছেন। সো এটা লিডারশিপের মধ্যে থাকে, যেগুলো ম্যানেজারিয়াল ফাংশন হিসেবে আমরা ডিফাইন করে থাকি। এই ফাংশনগুলো যদি আপনি স্মুথলি করতে পারেন তাহলে আপনার জন্যই বেটার। এবং নেতৃত্ব প্রদানের একটা এক্সাম্পল সেট করতে হবে, উদাহরণ সেট করতে হবে। যে কাজ আপনি করেন না সে কাজ আপনার টিমকে দিয়ে করানো কিন্তু খুব কঠিন। ভালো গুণগুলো যদি আপনি টিমের মধ্যে প্রমোট করতে চান তাহলে প্রথম এবং প্রধান টিপস হচ্ছে ওই ভালো কাজটা আপনি নিজে আগে করুন।
আপনি ভালো কাজটা করবেন তো সবাই ওই ভালো কাজটা ফলো করবে এবং করার চেষ্টা করবে। এই জন্যই লিডারশিপের মধ্যে আমরা বলে থাকি ভালো স্টাইল নির্বাচন করা এবং ওটাকে ফলো করা, যেন আপনার দেখে অন্যরা শিখতে পারে। সো এর মধ্যে কন্ট্রোলিং কিছু বিষয় আছে। ম্যানেজারের ফাংশনকে বলা হয় যে খরচ কত হচ্ছে, উৎপাদন লক্ষ্যমাত্রা, গুণগত মান, এগুলো আসলে ঠিক আছে কিনা। একজন সুপারভাইজার হিসেবে ম্যানেজারিয়াল টাস্কের মধ্যে এই কাজটা আপনার অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটাতে আপনি সবসময় লক্ষ্য রাখবেন। কর্মীদের পারফরমেন্স পর্যবেক্ষণ করা, কার পারফরমেন্স কম হতে পারে, বেশি হতে পারে, বিভিন্ন সোশ্যাল ইস্যু থাকতে পারে, অন্যান্য ইস্যুর কারণে কিন্তু একজন মানুষের পারফরমেন্স আপ অ্যান্ড ডাউন হতে পারে। একজন মানুষের পারফরমেন্স ডাউন হওয়ার সাথে সাথে যদি তাকে আপনি বকাঝকা করেন, তাহলে কিন্তু আসলে ম্যানেজারের ফাংশনটা স্মুথলি আপনি করলেন না, আপনি ফোর্স করা শুরু করলেন। ফোর্স করে কিছু সময় আপনি ভালো আউটপুট পেতে পারেন, বাট মেজর টাইম কিন্তু সে আপনার সঙ্গে ডিসএঙ্গেজ থাকবে এবং আপনার বেটার আউটপুট আসবে না। সো এগুলো আসলে কন্ট্রোলিং একটা ইস্যু, উদ্দেশ্য এবং লক্ষ্যমাত্রাগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করা। সো ফাইনালি যদি এই ভিডিওটা সাম আপ করে আমি বলতে চাই, তাহলে একজন সুপারভাইজার হিসেবে 4টা ফাংশনই আপনাকে করতে হচ্ছে। যে কোনো জায়গায় যে কোনো ইস্যুতেই, আপনি আইটিতে হতে পারে, আপনি আরএমজিতে হতে পারে, আপনি এডুকেশন সেক্টরে হতে পারে, আপনাকে কিন্তু এই 4টা ফাংশনই পারফর্ম করতে হয় একজন সুপারভাইজার হিসেবে। সো এই 4টা পারফর্ম করতে গিয়ে আপনার যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোকে আপনি ইনক্লুড করেন, এবং যে জিনিসগুলো আপনি করেন না সেই জিনিসগুলো সম্পর্কে জানার আগ্রহ ক্রিয়েট করা। ইয়েস, সেই জায়গাটাই হচ্ছে আপনার সফট স্কিলের জায়গা। এগুলো কিন্তু ম্যানেজ করা। দেখেন আমি এখানে যতগুলো কথা বলেছি আপনাদেরকে, এই কথাগুলো কিন্তু আসলে একটা ইনফরমেশন। এই ইনফরমেশনগুলোকে আপনার ভিতরে যখন এটাকে ইন করাবেন, সেগুলো কিন্তু কাজ করতে গিয়ে প্রসেস হবে এবং কাজগুলোকে আপনার একটা রাইট ডিরেকশনে চালাবে, রাইট। সো এটাই কিন্তু আসলে সফট স্কিলটা কিন্তু আসলে দেখা যায় না, ধরা যায় না, টাচ করাও যায় না, রাইট। এই জায়গাটাই ডেভেলপ করার জন্য আপনাকে আমি আমন্ত্রণ করছি, এবং কোর্সটা সম্পূর্ণ করার জন্যে আমি বারবার বলছি এই কোর্সটা শেষ করুন, তাহলে দেখবেন যে আপনার এই জায়গাটার ঘাটতিটা পূরণ হবে। আপনার সেই ঘাটতিটা পূরণ হোক এই প্রত্যাশা রেখে এই ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।